আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের এই পর্বে আমরা ইভেন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইভেন্ট কী জিনিস? সেটা হচ্ছে ধরুন আপনি একটা HTML এ কোনো একটা ট্যাগের উপর ক্লিক করবেন। একটা ক্লিক করলে কি হবে? হয়তোবা ডাবল ক্লিক করলে কি হবে? অথবা মাউস নিয়ে গেলে কোনো একটা ট্যাগের উপরে তাহলে কি আউটপুট আসতে পারে? জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ইভেন্ট আছে। সেখান থেকে আমি আপনাদেরকে 2-3টা ইভেন্ট নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দিলে 1-2টা বুঝিয়ে দিলে আপনারা বাকি জিনিসগুলো এমনিতেই করতে পারবেন আশা করি এবং একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করলে খুব সহজে বুঝতে পারবেন। আর যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের আজকে সম্ভবত 22টা ক্লাস চলতেছে। আগে টিউটোরিয়ালগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন, অথবা ভিডিওর আই বাটন অথবা ভিডিও ডিসক্রিপশন চেক করলে সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন। তো আমরা গত টিউটোরিয়ালে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ কীভাবে একটা HTML এর ট্যাগগুলোকে টার্গেট করতে হয় বা সিলেক্ট করতে হয় জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেই জিনিসটা কিন্তু মাস্ট বি আপনাকে জানতে হবে। এবং এখন আমরা যে কাজটা করব, ইভেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করব। আমি এখানে কি করব, ধরুন এখানে H1 এর একটা বাটন নিয়ে নিচ্ছি বা H2 এর এখানে লিখতেছি হ্যালো, তারপর ধরুন একটা বাটন নিচ্ছি, তারপর আর কি নেওয়া যাইতে পারে, আচ্ছা তারপর আমরা আরেকটা ধরুন একটা পিটেক নিই। ওকে, পিটেক এখানে লরেমের ধরুন 20 ওয়ার্ড নিয়ে নিলাম, এরকমই থাকলো। ওকে, এখন এক একটার উপর আমরা এক এক ধরনের ইভেন্ট ব্যবহার করার চেষ্টা করব। ইভেন্টগুলো এক এক রকমের হইতে পারে। ধরুন আপনি একটা ক্লিক করবেন, একটা ক্লিক, তাহলে অন ক্লিকের একটা ফাংশন আপনি এখানে ব্যবহার, মানে অন ক্লিকের একটা ইভেন্ট আপনি এখানে ব্যবহার করবেন। ধরুন আমরা এই যে এখানে একটা যখন H1 এর উপর যখন এই যে H2 এটা হচ্ছে এই হ্যালো লেখাটার উপর যখন আমরা একটা ক্লিক করব, একটা ক্লিক, তখন এটার কালার হয়তো বা কোনো একটা ডিজাইন কিছু একটা চেঞ্জ হয়ে যাবে, আমরা এটা চাচ্ছি। ওকে, তাহলে আমরা যে কাজটা করব এখানে অন ক্লিক, এই যে একটা ফাংশন আমরা জাস্ট এখানে এটা লিখব এবং মানে অন ক্লিক একটা ইভেন্ট আমরা এখানে ব্যবহার করতেছি, অ্যাট্রিবিউট এখানে এটা, এবং আমরা এখানে একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। ওকে, ফাংশন এখানে দিয়ে দিলাম অন ক্লিক ফাংশন। ওকে, এইবার আমরা আপাতত এখানে একটা কনসোল লগ দিয়ে দেখি এটা যে ভালোভাবে কাজ করতেছে কিনা, দিয়ে দেখলাম। ওকে, এইবার আমাদেরকে কি করতে হবে, এই যে এতটুকু এটাকে কপি করে নিতে হবে, ফাংশনের নাম সহ ফার্স্ট ব্র্যাকেট যে দুটা দেখতেছেন প্যারেন্থেসিস, এই জিনিসটা আমাদের এখানে দিয়ে দেবো। এই যে কোটেশন যেটা দেখতেছেন এটার ভিতরে এটা দিয়ে দেবো, মানে আমাদের এইটার সাথে অন ক্লিকের মাধ্যমে আমরা এই ফাংশনটাকে অ্যাড করে দিয়েছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখুন আমরা কি করলাম, অন ক্লিক মানে একটা ক্লিক করলে আমরা এই ফাংশনটাকে কল করে দিব। দেখুন এই ফাংশনটা কোনটা, আমাদের এই যে জাভাস্ক্রিপ্টের এই ফাংশনটি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার দেখি এটা কাজ করে কিনা, ক্লিক করলাম, দেখুন এই যে এখানে কিন্তু হ্যালো আসতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা একটা কাজ করি। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে আমরা HTML এর ট্যাগগুলোকে টার্গেট করতে পারি। ওকে, আমরা প্রথমে একটা ট্যাগকে টার্গেট করি, যখন এটার উপর ক্লিক করবে আমরা এইটাকে একটু টার্গেট করে দেখি কি হয়। তাহলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে সেট করতেছি। ওকে, এটা হচ্ছে H2 ট্যাগটি আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আমরা আইডির মাধ্যমে টার্গেট করব। এখানে ধরুন এটার একটা আইডি দিয়ে দিব, H2 নামে একটা আইডি আমরা দিয়ে দিব। ওকে, আমরা H2 নামে এখানে একটা আইডি দিয়ে দিই, এখানে একটা স্পেস দিলাম, আইডি H2 দিয়ে দিলাম। এইবার আমরা এখানে একটা ক্লিক করার পর এটা কি হবে, এটাকে টার্গেট করবে। আমরা এখানে একটা ক্লিক করলে টার্গেট করছে কিনা আমরা এটা তো বুঝতেছি না, এর জন্য আমরা একটা কনসোল লক করে দেখি যে এটাকে আসলে টার্গেট করতেছে কিনা। কনসোল লক H2 দিয়ে দিলাম। ওকে, এবার আমরা এখানে একটা ক্লিক করি, এই যে দেখুন এখানে কিন্তু এটা টার্গেট করে ফেলেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মানে আমরা এটার ওপর যখন একটা ক্লিক করবে এই জিনিসটা আমরা সিলেক্ট করে দিয়ে, মানে এই জিনিসটা এখানে সেট করে দিয়েছি। অন ক্লিক মানে এটার উপর যখন একটা ক্লিক করবে তখন আমাদের এই যে একটা ফাংশন, আমরা যে ফাংশনটা দিয়েছি, আমি অন ক্লিক এটা নাম দিয়েছি, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারবেন। আশা করি এই জিনিসটা সবাই অলরেডি জানেন। তো এখন তার সাথে কিন্তু আমাদেরকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে। আমরা যদি এটা না দিই তাহলে দেখুন এখানে ক্লিক করার পর কাজ করতেছে না। অবশ্যই আমাদেরকে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে।
এইবার আমরা এখানে একটা ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু সেটা দেখাচ্ছে, তার মানে আমাদের এটা ভালোভাবে কাজ করতেছে, সঠিক কাজ করতেছে। এইবার আমরা যে কাজটা করব, ধরুন এটার উপর যখন ক্লিক করবে তখন আমরা এটার স্টাইলটা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এইটার স্টাইলটা চেঞ্জ করব, তার মানে এটা কিন্তু প্রথমে টার্গেট করতে হবে, এবং আমরা এখানে কিন্তু টার্গেটটা করেছি। এইবার আমরা এটার একটু স্টাইলটা একটু চেঞ্জ করে দিই, দেখি কি হয়। ওকে, এখন h2.style স্টাইল ডট, এটার ধরুন আমরা কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, কালার COOLOR কালার ইকুয়াল টু দিয়ে দিলাম, কি দিতে পারি, ORANG, অরেঞ্জ দিয়ে দিই। এবার দেখি কি হয়। এখানে একটা ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু অরেঞ্জ হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে এই ইভেন্ট হ্যান্ডেলারগুলো, মানে ইভেন্ট লিসেনারগুলো বা ইভেন্টগুলো কীভাবে সেট করতে হয়, এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে এখানে যে ক্লিক করলে কিন্তু আপনি এটাও কিন্তু কী করতে পারবেন, কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। এটা কিন্তু অবশ্যই সম্ভব। আমি আপনাকে কিভাবে দেখাচ্ছি, দেখুন আমরা এখানে যখন, মানে এটার উপর যখন ক্লিক করতেছে, আমরা এই ফাংশনটাকে কল করতেছে। এই ফাংশনটা কি করতেছে, এই ফাংশনটা আমাদের h2টাকে কিন্তু টার্গেট করতেছে। আমরা যদি এইটাকে টার্গেট করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সেটা কিভাবে, দেখুন আমরা যদি এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি, আইডি এটা ধরলাম পি, আইডিটা হচ্ছে পি। আমরা যদি h2 এর জায়গা পিটাকে টার্গেট করি, ভেরিয়েবলের নাম যা আছে থাক, ভেরিয়েবলের নাম তো আমরা ইচ্ছা মতো দিতে পারি, h2 আছে থাকুক, এটা কোনো সমস্যা না। এই যে এখানে এটাই হচ্ছে মূল বিষয়, যে আমরা আইডি কোনটা দিচ্ছি, আইডি ঠিক মতো দিলেই হইল। আমরা এখানে পি দিয়েছি আইডির নামটা, এবং এখানেও কিন্তু পি দেওয়া আছে। এইবার আমরা এখানে একটা ক্লিক করি, দেখুন এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমরা ওকে, এটাকে রিলোড দিয়ে এটা আগের অবস্থায় নিয়ে আসলাম। এইবার আমরা চাচ্ছি যে এই ফাংশনটার, মানে এখানে এই বাটন যেটা আছে এটার উপর যখন আমরা ডাবল ক্লিক করব, মানে দুইটা ক্লিক করব, তখন আমাদেরকে কি করবে, হইতে পারে আমাদের একটা অ্যালার্ট মেসেজ দেখাবে। ওকে, তার জন্য আমরা কি করব, এখানে ডিবিএল ক্লিক, এই যে দেখুন অন ডিবিএল ক্লিক মানে ডাবল ক্লিক আর কি, অন ডাবল ক্লিক এটা ধরতে পারেন। তারপর এখানে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, ধরুন ডিবিএল CLI ক্লিক। আমরা এরকম একটা ফাংশন আমরা তৈরি করব। ওকে, আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, এই নামে আমরা একটা ফাংশন তৈরি করব। এখানে নিচে তৈরি করতেছি FUNCTIN ফাংশন, তারপর আমরা এই নামে তৈরি করব, এবং এখানে আমরা একটা ধরুন অ্যালার্ট মেসেজ দেখা দেব, অ্যালার্ট হেই। এইবার আমরা দেখুন এখানে একটা ক্লিক করি কাজ করবে না, একটা ক্লিক করি কাজ করবে না, এখানে একটা ক্লিক করলে কিন্তু এটা কাজ করতেছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু কাজ করবে না। আমরা এখানে ডাবল ক্লিক করলে দেখুন এখানে কিন্তু একটা অ্যালার্ট মেসেজ শো হয়ে গেছে। দেখুন একটা ক্লিক করলে কিন্তু হবে না, এখানে ডাবল ক্লিক করলে তারপরে এই জিনিসটা শো হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি এখানে কি করবেন, এই ফাংশনের ভিতরে এই যে একটা দেখুন আমাদের ফাংশনের বডি, এটার ভিতরে আপনার ইচ্ছে মতো যে কোনো জিনিস আপনি করতে পারবেন, আপনার প্রয়োজন অনুসারে কাজগুলো করবেন। আমি সিম্পল জাস্ট কয়েকটা জিনিস দেখালাম যে ফাংশনে ক্লিক করার পর এই ফাংশনটা কল হচ্ছে কিনা, ওইটার মধ্যে ডাবল ক্লিক করার পর এই ফাংশনটা কল হচ্ছে কিনা, মাউস নিয়ে যাওয়ার পর একটা কল হচ্ছে কিনা, এই জিনিসটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন এরকম আরও অনেকগুলো ইভেন্ট আছে, যেমন দেখুন অন ক্লিক, তারপরে অন ডিভিএল ক্লিক, তারপর হচ্ছে অন মাউস ওভার, যখন আপনি মাউসটা নিয়ে যাবেন, ধরুন আমরা এটার উপরে একটা সেট করে দিচ্ছি, এটার উপর যখন মাউসটা নিয়ে যাবে এটার ফন্ট সাইজটা একটু বেড়ে যাবে, হয়তো বা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে যাবে, এরকম দিতে পারি। আমরা এখানে দিয়ে দিচ্ছি অন MOUS মাউস ওভার, অন মাউস আপ আছে, ডাউন আছে, অনেকগুলো আছে। এগুলো আপনি জাস্ট একটা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ধরলাম এই নামে আমরা জাস্ট একটা ফাংশন তৈরি করব, মাউস ওভার ফাংশন। এবার আমি এটাকে কপি করে নিয়ে গেলাম, দেখুন এইবার ফাংশনের মধ্যে জাস্ট এই নামে একটা ফাংশন তৈরি করব। এটা কি করব, আমরা এটাকে টার্গেট করব, এটাকে টার্গেট করে এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব। ওকে, তাহলে বার আমরা দিয়ে দিচ্ছি পি ট্যাগটাকে টার্গেট করতেছি, ডকুমেন্ট ডট
আমরা কিন্তু আইডির মাধ্যমে কিন্তু এটার মধ্যে কিন্তু আইডি দিয়েছিলাম, আপনারা একটা খেয়াল করলে দেখতে পারবেন। এখানে আইডি দিয়েছিলাম পি, আমরা পিটাকে টার্গেট করব, কি করব, গেট এলিমেন্ট বাই আইডি, এবং এই যে কোটেশন এটার ভিতরে জাস্ট আইডি নামটা দিয়ে দিলে হবে। এইবার আমরা কি করব, পি ডট style স্টাইল, মানে আমরা এটার স্টাইলটা চেঞ্জ করতে চাচ্ছি, স্টাইল দিতে চাচ্ছি। স্টাইলের পর আমরা এখানে ধরুন ফন্ট সাইজ, ফন্ট SIZ। এখন আপনাকে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, দেখুন আমরা যখন CSS লিখতাম তখন কিন্তু আমরা এইভাবে লিখতাম না। CSS কিন্তু আমরা কি করতাম, ফন্ট তারপরে এসটা কিন্তু মানে ছোট হাতের অক্ষর থাকতো, একটা হাইফেন থাকতো আর কি। এখন আপনি যখন জাভাস্ক্রিপ্টে ব্যবহার করবেন তখন আপনাকে ফন্ট মাঝখানে কোনো স্পেস থাকতে পারবে না, এসটাকে তারপর এটার সাথে বড় হাতের অক্ষর দিয়ে লাগাই দিতে হবে। ওই যে ক্যামেল কেস পদ্ধতি, যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম যে ক্যামেল কেস পদ্ধতি কীভাবে হ্যান্ডেল করতে হয়। এইভাবে যেমন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে লিখবেন তারপরে সিটা বড় হাতের অক্ষরে দিয়ে তারপর কালার, এই দুটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। যেমন আমি আপনাকে এখানে দেখাই যে, আচ্ছা এখানে এটাকে প্রথমে আমরা এখানে ধরুন 20 কোটেশনের মধ্যে দেব 20 পিক্সেল, ওকে। এবার আমরা দেখি যে মাউসটা নিয়ে গেলেই কিন্তু হয়ে যাওয়ার কথা, দেখছেন মাউসটা এখানে একটু দেখেন, মাউসটা নিয়ে যাব আর সাথে সাথে এটা হয়ে গেছে। এবং আমরা যদি এখানে চাই আর যে পি ডট style ডট BACKG ব্যাকগ্রাউন্ড, এই যেভাবে আপনাকে লিখতে হবে। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে মানে ক্যামেল কেস পদ্ধতিতে আপনাকে লিখতে হবে। তারপর এখান থেকে ধরুন দিয়ে দিলাম GRAY, গ্রে, মাউসটা নিয়ে গেলাম, এটা একটু বড় হাতের অক্ষর হয়ে মানে ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এখানে ডিজাইনটা দেওয়াটা মূল বিষয় না, এখানে আমি আপনাকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমরা যখন এই যে এখানে একটা মানে এই যে অন ক্লিক দিলাম, অন ক্লিক দেওয়ার পর আমরা যে ফাংশনটাকে কল করতেছি সেই ফাংশনটা কল হচ্ছে কিনা, এই ফাংশনটা কোনটা, আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে এই যে এটাই হচ্ছে সে ফাংশনটা। এই ফাংশনের মধ্যে আপনার ইচ্ছে মতো আপনি কাজ করতে পারবেন। এই জিনিসগুলো আমরা আপনাদেরকে খুব শীঘ্রই এই জিনিসগুলো নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখানোর চেষ্টা করব। যখন আপনি একটা ফাংশন বা এরকম একটা ফাংশন লিখবেন, হয়তোবা এগুলো কিন্তু অন্যভাবেও কিন্তু হ্যান্ডেল করা যায়। এই যে এখানে যে আমরা অন ক্লিক লিখলাম, তারপরে অন ডিভিএল ক্লিক, অন মাউস ওভার এরকম দিলাম, এগুলো যদি আপনি HTML ফাইলে ব্যবহার করতে না চান তাহলেও পারবেন। আপনি কিভাবে করবেন সেটা আমরা পরের ভিডিওতে দেখব। আইডির মাধ্যমে কিন্তু সবগুলো কাজ করতে পারবেন, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো আজকের আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই যে ইভেন্টগুলোর ক্লিক বা কাজ হওয়ার সময় আমাদের ফাংশনগুলো ভালোভাবে কাজ করতেছে না, মানে সঠিকভাবে কাজ করতেছে কিনা, এই ফাংশনগুলোর মধ্যে আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন। এবং আমাদের HTML বা রেজিস্ট্রেশন যে ফর্মগুলো থাকে, লগ ইন ফর্মগুলো, এগুলোর জন্য কিন্তু একটা ইভেন্ট থাকে, সেটা হচ্ছে অন সাবমিট নামে একটা ইভেন্ট আছে। আমাদের ফর্মটা যখন সাবমিট হবে তখন ওই ইভেন্টটা চালু হয়ে যাবে, এবং সেটা নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সাথে আলোচনা করব। এবং এই যে ইভেন্টগুলো আপনারা এখানে দেখলেন, আমি জাস্ট 3টা আপনাদেরকে ইভেন্ট দেখলাম। জাভাস্ক্রিপ্টে কিন্তু অনেকগুলো ইভেন্ট আছে। আপনি যদি এখানে গুগলে গিয়ে সার্চ করেন যে ইভেন্ট লিসেনার লিস্ট বা ইভেন্ট লিস্ট, আপনি এখানে এটা লিখে সার্চ করলে আপনি এখানে অনেক বড় একটা রেফারেন্স পেয়ে যাবেন। এই যে দেখুন এখানে অনেকগুলো আছে, এগুলো আপনি যদি এই যে এখান থেকে একটা একটা করে দেখে নিতে পারেন। দেখুন আপনি এখান থেকে এখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, আপনারা যদি এখান থেকে দেখেন তাহলে আপনারা পেয়ে যাবেন যে যখন একটা কিছু চেঞ্জ হবে অন চেঞ্জ, তখন একটা কি হবে যদি HTML মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়ে যায়। এগুলো আমি আস্তে ধীরে যে সময় যেটা প্রয়োজন হবে সেটা তো আপনাকে দেখাবো। আপনার যদি আরও প্রয়োজন হয় আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতি আছে, এখানে অনেকগুলো জিনিস আছে। আপনি যদি এইগুলো জাস্ট একবার দেখে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কতগুলো জিনিস আছে। তারপরে দেখুন ইরোর ফোকাস, যখন ফোকাস হবে, এখানে অনেকগুলো জিনিস আছে। জাস্ট আপনি চাইলে এখানে গুগল থেকে সার্চ করে এখানে এসে আপনি দেখতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে, এবং পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা যে এই যে এখানে দেখুন অন ক্লিক, অন ডিভিএল ক্লিক, তারপর হচ্ছে এখানে অন মাউস ওভার, এখানে লিখে তারপরে কি করেছি আমরা এখানে কিন্তু ফাংশনগুলোকে কল করেছে। আমরা চাইলে এটা সরাসরি জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে হ্যান্ডেল করতে পারবো, আইডি অথবা ক্লাস অথবা ট্যাগের মাধ্যমে কিন্তু এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবো। এখন এটা কিভাবে করব এই বিষয়টা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি আপনি
ভালোভাবে বুঝতে পারেন তাহলে তো ভালো, যদি কোনো কিছু বুঝতে না পারেন বা আপনার কোনো পরামর্শ বা কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং ভিডিওগুলো ভালোভাবে বুঝতেছেন কিনা এই বিষয়টা আমাকে জানিয়ে দিলে আমি অবশ্যই অনেক অনেক উপকৃত হব, এবং পরবর্তী ভিডিওগুলো তৈরি করার সময় আপনাদের মূল্যবান কমেন্টগুলো মাথায় রেখে চেষ্টা করব ভিডিওগুলো তৈরি করার জন্য। এর জন্য অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের যে কোনো মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।